অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়দের বাদ দিয়েই টি-20 দল ঘোষণা করলো বিসিসিআই। শুভমান গিলকে করা হলো সহ অধিনায়ক। এত ভালো পারফরমেন্স করার পরেও কেন বাদ গেল অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়? শুভমান গিলকে বা কেন করা হয়েছে সহ অধিনায়ক? তাহলে কি বিসিসিআই অন্দরমহলে চলছে রাজনীতি? সমস্তটা জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আগামী 27 জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে মাঠে নামবে ভারত। আর তার আগে হয়ে গেল ভারতের টি-20 দল ঘোষণা। কিন্তু দলে রয়েছে বেশ কিছু অবাক করা চমক। ভালো পারফরমেন্স করা সত্ত্বেও বাদ গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। সেঞ্চুরি করার পরেও বাদ দেওয়া হয়েছে অভিষেক শর্মাকে। প্রশ্ন উঠেছে, বিসিসিআইয়ের অন্দরমহলে কোনো রাজনীতি চলছে না তো? কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ শেষ করেছে ভারত। সদ্য সমাপ্ত সিরিজে অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড় দুজনেই করেছিলেন অসাধারণ পারফরমেন্স। অভিষেক শর্মা, যিনি তার দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে করেছিলেন চোখ ধাঁধানো সেঞ্চুরি, কিন্তু সেঞ্চুরি করার পরেও তাকে বাদ দেওয়া হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে। অভিষেক শর্মাকে ঠিক কী কারণে বাদ দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঋতুরাজ গায়কোয়াড়, যিনি ভারতের টি-20 দলে যখনই সুযোগ পেয়েছেন ভালো পারফরমেন্স করেছেন। শেষ 7 ম্যাচে ভারতের হয়ে রয়েছে তার অনবদ্য রেকর্ড। কিন্তু এত কিছুর পরেও এই ঋতুরাজ গায়কোয়াড়কেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী শ্রীলঙ্কা সিরিজে দলে নেই ঋতুরাজ গায়কোয়াড়। শুভমান গিল, যাকে শ্রীলঙ্কা সফরে ভারতের টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছে। শুভমান গিলকে সহ অধিনায়ক করায় প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। শুভমান গিলের থেকে যখন ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মাদের রেকর্ড ও পারফরমেন্স ভালো, কেন টি-20 দলে বারবার শুভমান গিলকে নেওয়া হচ্ছে? এই প্রশ্নের জবাব আপাতত মেলেনি। শুভমান গিলকে শুধু দলেই নেওয়া নয়, সহ অধিনায়কও করা হয়েছে। আগামী 27 জুলাই থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ। আসুন দেখে নেওয়া যাক ভারতের এই টি-20 দলে কারা কারা সুযোগ পেয়েছেন। প্রথমেই সূর্যকুমার যাদব, যাকে হার্দিক পান্ডিয়ার বদলে অধিনায়ক করা হয়েছে। টি-20 দলের এখন নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়কের পদ দেওয়া হয়েছে শুভমান গিলকে। এরপরে দলে রয়েছেন ইয়াশাস্বী জয়সওয়াল আর রিঙ্কু সিং, রিয়ান পরাগ। যে নামটি নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন, কারণ রিয়ান পরাগ জিম্বাবুয়ের বিরুদ্ধে অতটাও ভালো পারফরমেন্স দিতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও তাকে শ্রীলঙ্কা সফরের টি-20 সিরিজে নেওয়া হয়েছে। ঋষভ পান্ত, টি-20 বিশ্বকাপ জয়ের পরে প্রথম সিরিজ খেলবেন ঋষভ পান্ত। সঞ্জু স্যামসন, যাকেও সুযোগ দেওয়া হয়েছে টি-20 দলে। এরপরে রয়েছেন হার্দিক পান্ডিয়া, যাকে মনে করা হচ্ছিল ভারতের পরবর্তী অধিনায়ক। কিন্তু সব কিছু জল্পনার অবসান ঘটিয়ে ভারতের নতুন টি-20 অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া, যিনি ভারতীয় দলে এখন খেলবেন শুধুমাত্র একজন প্লেয়ার হিসেবে, তার নামের পাশে নেই কোনো অধিনায়ক বা সহ অধিনায়কের ট্যাগ। শিবম দুবে, টি-20 বিশ্বকাপে মোটামুটি পারফরমেন্স করার পরে জিম্বাবুয়ে সফরেও দলে ছিলেন এই শিবম দুবে। শ্রীলঙ্কা সফরেও তাকে দলে নেওয়া হয়েছে। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, এই 3 স্পিনার নিয়ে নামবে ভারতীয় দল। এরপরেই দলে কামব্যাক করেছেন আর্শদীপ সিং। জিম্বাবুয়ে সফরে তাকে রেস্ট দেওয়া হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয়েছে। খালিল আহমেদ, জিম্বাবুয়ের বিরুদ্ধে যিনি খুব বেশি ভালো পারফরমেন্স না দিলেও তাকে ব্যাক করা হয়েছে ভারতীয় স্কোয়াডে। এরপরে আবারও দলে ফিরেছেন মোহাম্মদ সিরাজ। টি-20 স্কোয়াডে মোহাম্মদ সিরাজের নাম থাকায় অবাক হন অনেকেই, কিন্তু তাকে বিসিসিআই বরাবরই ব্যাক করে এসেছে। তো এই হলো ভারতের টি-20 স্কোয়াড, যা আগামী 27 জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে মাঠে নামবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টি-20 স্কোয়াড আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।